নমস্কার, তোমাদের কাছে অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এটুকু আশা করব। দেখে কমেন্টে জানিও ভিডিওটি কেমন লেগেছে। একটু শর্ট করেই দেখাবো, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাতে ভুলো না কেউ। এখানে কিন্তু আমি আজকে খিচুড়ি রান্না করব, নিরামিষ খিচুড়ি। তার জন্য আগে থেকে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। নিরামিষটা আমি একটু আগে করে নেব, যেহেতু আমার গপু খাবে, তার জন্য আমি আগে থেকে একটু নিরামিষটা আগে করে নিই। এই যে পাঁপড়টা ভেজে আমি তুলে নিয়েছি। কোনোটাই কিন্তু সম্পূর্ণ ভিডিও শেয়ার করছি না, তাহলে অনেকটা লং হয়ে যাবে। এবার সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিচ্ছি। ওর মধ্যেই আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি মুগের ডালটা। সেই ডালটাই কিন্তু দেখতে পাচ্ছ ঝুরো ঝুরো হয়ে গেছে, শুকিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই ডালটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর সাথে কিন্তু চালটাও আমি ধুয়ে রেখেছি, সেটাকেও আমি দিয়ে দেবো। চাল আর ডাল একসাথেই দিয়েছি এর মধ্যে। চাল ডাল একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি, সেটাকে জল ঝরিয়ে একবারে চাল আর ডাল আমি নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। আর এখানে সয়াবিন সিদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা কী করবো অবশ্যই তোমাদের দেখাবো। তার মধ্যে আমি চাল ডালের মধ্যে জল ঢেলে দিয়েছি। ঢেলে খানিকটা ফুটে আধ সিদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে কিছু সবজি দিয়ে দেবো। তার মধ্যে ভাবছি যে একটু কাজগুলো করে নিই, অনেকগুলো জিনিস তুলতে বাকি ছিল, সেইগুলো একটু তুলে নিচ্ছি। এই কোটোর মধ্যে আমি ডালগুলো রাখছি, সমস্ত ডালগুলো আমি এই কোটোয় রাখি। কোটোটা কিন্তু খুব সুন্দর, এই কোটোটা আমি অনলাইন থেকে কিনেছি, তোমরা নিলে নিতে পারো, খুবই ভালো। 4 রকম ডাল তোমরা রাখতে পারবে। ডালগুলো সব রেখে দিয়েছি আমি। আর এদিকে ফুলকপি আর আলু আমি আর পেঁপে একসাথে করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমার চাল ডালটা বেশ সিদ্ধ মতো হয়ে গেছে। এবার আমি এই কুটে রাখা ফুলকপি আর আলুটা আর পেঁপেটা এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। এতে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একটু 2-3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। তার মধ্যে সিদ্ধ হতে হতে আরেকটা কাজ করব আমি। খিচুড়িটা সিদ্ধ হতে হতে আরেকটা কাজ আমি করে নিচ্ছি। শাকটা পচে যাচ্ছে আমার, একদম নষ্ট হয়ে গেছে প্রায়। কিছুটা বেছে রেখে দেবো, শাকটা কেটে বেছে রেখে দিয়ে কালকের জন্য আমি তুলে রেখে দেবো। কালকের জন্য যদি আমি অপেক্ষা করি, শাকটা আর খাওয়া যাবে না, ওই জন্য লাল শাকটা আমি কেটে রেখে দেবো, ধোবো কালকে, আজকে ধোবো না। এইদিকে আমার খিচুড়িটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি যে সোয়াবিনটা সিদ্ধ করেছিলাম, সেটা ভালো করে হাত দিয়ে চিপে জল ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভীষণ ফাঁকিবাজি করে রান্না করি, কিন্তু একবার যে খাবে এই রান্না করে নিজে, খুবই ভালো লাগবে। তোমরা একবার করে দেখো এই ফাঁকিবাজি রান্নাটা। এই যে এগুলো সব আমার সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি এই হলুদ গোলা জলটা ঢেলে দিচ্ছি এই খিচুড়ির মধ্যে। এবার ভালো করে খিচুড়িটা নেড়ে চেড়ে দেবো। সবজিগুলো যে সব সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি এইভাবেই কিন্তু রান্না করি, খুব শর্টে রান্না করি, কিন্তু খুব সুন্দর খেতে হয়। তোমরা কিন্তু এভাবে করতে পারো। আমি অত সময় নিয়ে রান্না করতে একদমই ভালোবাসি না। আর তারপরে দিয়ে দিলাম সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই টমেটোগুলো একটু গোল গোল করে কেটে এর উপরে দিয়ে খানিকক্ষণ আমি রান্না করে নেব খিচুড়িটা। তার মধ্যে লবণ আর পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিয়েছি। এবার নিরামিষ খিচুড়ি আমার কমপ্লিট। এবার আমি করব মাছ ভাজা। যেহেতু আমার গপু খাবে বলে আমি খিচুড়িটা আর পাঁপড় ভাজাটা আগে করে নিয়েছি। এবার মাছটা আমি ভেজে নিচ্ছি। এটা আমার 1,00,000 টাকার প্যান, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা পরিবেশন করব। দেখে নাও, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর নামানোর পরে আমি একটু ঘি দিয়েছি, সেটা আমি আর দেখাইনি ভিডিওতে। নামানোর পরে ঘি দিয়ে দিয়েছি, কোনো মশলা দিইনি এখানে। আমি কোনোদিনও খিচুড়িতে কোনো মশলা দিই না, এইভাবে আমি রান্না করি খিচুড়িটা, কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। এখানে পাঁপড় ভাজা আর 2 টুকরো মাছ নেব, আর নেব কিছুটা শসা, নিয়ে আমরা খিচুড়িটা সবাই খেয়ে নেব। সবার যদি ভিডিওটা পুরো ভালো লাগে অবশ্যই একটা টুক করে লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই সাথে থেকো। আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সবার সাথে। সবাই ভালো থেকো।